সকালবেলা ঘুম থেকে উঠেই মানে এরকম ভাবে আমি কখনো উঠি না। কেন বলো তো, মানে কিছু মাস আগে থেকেই না, মানে প্রেগনেন্ট হওয়ার পর থেকেই প্রথম বেশ ফ্রেশ লাগতো, কিন্তু এই 2-3 মাস থেকে না সকালে উঠে না ভীষণ খ্যাটখ্যাটে মেজাজ হয়ে যায়। আজকে ভালোভাবে শুরু করলাম। তো সকালে উঠে বাসন মাজা, টুকটাক যেই কাজগুলো থাকে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ওগুলো সব করে নিয়েছি। আর আমি জানো তো, বাসন মাজার পরে না, মানে বাসি কাজ করার পরে না আমি চান করে নিই। এটা এখানে আসার পর থেকেই আমি তাই করি। আমি মানে থাকতে পারি না, চান আমাকে করতেই হবে। তারপর দেখো আমি চান করে নিয়েছি, মাথাটা চুলগুলো আঁচড়ে নিচ্ছি। আর চুল তো এখন কাটা যাবে না, চুল কাটবো আমার বাবু হয়ে যাক তারপরে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি এখন ভালোই আছি। এখন আর কেমন থাকবো, যেমন থাকার, তো সেইভাবেই। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। তোমাদের লাইক করলে না, তোমরা যদি লাইক করো না মানে ভীষণ ভালো লাগে, আর যদি কমেন্ট করো তো আরও বেশি খুশি হব। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের তো অনেক 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 ধন্যবাদ। তো দেখো ঘরমোর সব পুরো ফ্রেশ হয়ে গেছে। আর জানো তো, নতুন করে ঘরে রং করেছি, পরে একদিন দেখাবো পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে, ঠিক আছে? দেখো এবার আমি রেডি হয়ে গেছি। আমি নাইটি পরি বাড়িতে, যেহেতু যাব এখন একটু বরাকর বলতে আমাদের যে বাজার আছে, মার্কেট আছে, ওইখানে একটু যাব, একটু দরকার আছে। তো সেই জন্য এই চুড়িদারটা পরে নিয়েছি। আর আমি জানো তো, এখন আমার অনেক চুড়িদার আছে, কিন্তু আমি চুড়িদারগুলো একটাও আমার গায়ে এখন ফিটিং হয় না। গায়ে ফিটিং হয় কিন্তু পেটটাতে হয় না, যার জন্য এইটা হয়, সেই জন্য এইটাই পরে নিই। তো চলো বন্ধুরা, আমি চুড়িদারটা পরে নিয়েছি, বেরুনি করে নিয়েছি। তো চলো, কি বলবো, মানে হাঁটতে চলতে শুতে এত কষ্ট হয়ে যায়, মানে বলার মতো নয়। কি করব, তবুও আমাকে সব করতেই হবে, টুকটুক করে সব করি। ঘরে তো বসে থাকি ওই জন্য, আর ঘরের এখন অনেক কাজ বাকি আছে, ওই কাজগুলোও করতে হবে। তো চলো বন্ধুরা, এবার যাব হচ্ছে গিয়ে ওর বাবা আসুক তারপরে। তার আগে আমাকে তো কিছু খেতে হবে, ভীষণই খিদে পেয়েছে। আর ওইখানে জামাগুলো যেগুলো মানে আমি চান করেছি পরে, ওইগুলোকে মেলে দিচ্ছি। এই যে দেখো, নাইটিটা এমন করে মেলেছি পুরো উপরে চলে গেছে। আর এখন মানে কি বলবো, যত কাজ মনে হয় কি যে সবসময় শুধু বসে থাকি, শুতেও ভালো লাগে না। তো এই যে দেখো, হয়ে গেল আমার মেলা। যেমন হয়েছে, শুকিয়ে যাবে অবশ্য, শুকিয়ে গিয়েও ছিল। তারপরে এই যে দেখো, ঘরে চলে এলাম। ঘরে চলে এসে আমার মনাকে বলছিলাম যে যা বাবা, একটা বাটি নিয়ে আসো, আমি হরলিক্স বিস্কুট আছে ওগুলো খেয়ে নিই। তো আমাকে বাটিটা এনে দিয়েছিল। এই দেখো বসে আছে, ও এখনও চান হয়নি, কিছু হয়নি। আমি খেয়ে নিচ্ছি, আমার খুব খিদে পেয়েছে জানো তো। কী করবো, ওর আগে ও খেয়েছে, ও বিস্কুট খেয়েছে। তো আমি এই যে হরলিক্স আর বিস্কুটটা চলো খেয়ে নিই। তারপরে মনাকে ম্যাগি করে দিতে হবে। ও ম্যাগি খাবে বলছে, তো আজকে ম্যাগি করে দিতে হবে। ওকে চান করাবো, ফ্রেশ করব, তারপরে চান করিয়ে নিয়েছি। দেখো চান হয়ে গেছে। ম্যাগিটা কিন্তু আজকে ও পুরোটা হাত দিয়ে খেয়েছে, কখনো যেটা খায় না, কিন্তু আজকে না ও পুরোটা খেয়েছে। মানে কিছু দিন ও খায়, কিছু দিন খায় না, যেন ভাত খেতে একদমই পছন্দ করে না। যদিও বা জোর করে খাওয়ায়, খুব কাঁদে। কি বলবো, আর বলার কিছু নেই। আর এই দেখো, এখানে না সেই মেলাতে কিনতে পাওয়া যায় না, 3D না 4D বলে, সেই ইয়েগুলো, স্টিকারগুলো হয় যে পাখির হয়, প্রজাপতির হয়। তো আমি পাখির নিয়েছিলাম। পাখির দুটো ওর বাবা হচ্ছে গাড়িতে লাগিয়েছিল, আর আমি ঘরে দেখো 3টে লাগিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে। তারপরে এই যে ও আমাকে বলছে কি, এগুলো দেখাও। তো চলো, চলে এসেছি। এখানে না আজকে কোনো পার্টিগত বিষয়ে হয়তো মিটিং হচ্ছিল। তো এত ভিড় কি বলবো, মানে হোলি ছিল তো, সব বন্ধ ছিল মার্কেট। তারপরে এসেছি, মানে ভিড় তো থাকবেই যেহেতু মার্কেট। আর রাস্তার দুধার দিয়ে জানো তো, কলেজ যাত্রা বলে কিছু হয়, একটা নদী থেকে জল তুলে না ওরা
নদী থেকে জল তুলে ওরা কোনো একটা মন্দিরে ঢালে, ওটাকে কলসযাত্রা বলে। এই দেখো প্যান্ডেল করেছে, লেখা আছে কলসযাত্রা। আর আমি ভিডিওটা এই জন্য করেছি কারণ দুই পাশে না সে কাগজ ফুলগুলো হয় না, লাল হলুদ কালারের, দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ 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 ভালো লাগছে দেখতে। আমি তো মানে কি বলবো, আমি মানে শুধু দেখছিলাম যে কি ভালো লাগছে। আর ওকে বলছিলাম যে কি গো আমাকে একটা ডাল এনে দাও না, বলছে এগুলোকে কাগজ ফুল বলে, আমি কিনে নিয়ে আসবো হ্যাঁ একটা। আমি বললাম ঠিক আছে নিয়ে আসবে তাহলে। তারপরে বাড়ি চলে এসেছিলাম বন্ধুরা, এ দেখো বাড়ি চলে এসে মেয়ের সঙ্গে এই যে আড্ডা দিচ্ছিলাম। মেয়ে আমার এত দুষ্টু হয়েছে, রাস্তায় বেরোলেই বলবে এটা খাবো এটা খাবো, খাবার থেকেও বেশি কিনবো। এই খেলনাগুলো না হলেও ওর মনে হয় 15 থেকে 20টা সেট আছে। আমি তো এক বস্তা ভরে রেখেছি, তারপরেও দেখো এটা 70 টাকা দিয়ে কিনা করালো, কিনবেই ও। তারপরে এই যে দেখো খেললো কিছুক্ষণ, তারপরে বলছে যে আমি বাসন ধোবো, তুমি আমাকে এটা দিয়ে দাও, ফোনটা দিয়ে দাও, আমি বাসন ধোবো, তুমি এখানে রেখে দাও। আমার খাওয়া হয়ে গেছে, আমি টুকটুক করে বাসনগুলো ধুই। আমি বললাম ঠিক আছে নাও তুমি তাহলে ভিডিও বানাও। তারপর দেখো সামনে নিয়ে নিয়েছে ফোনটা, এই যে ওকে বলছো এখান থেকে সরিয়ে এবার এইখানে রাখো। তো রেখে দিয়েছি, খেলুক বাচ্চা মানুষ, ওরও ভালো লাগছে। পায়ে আবার আলতা পড়েছে দেখেছো, পাকা বুড়ি আমি যা যা করি ও ঠিক আমাকে নোটিস করে ওগুলো করে। কিন্তু ভীষণই মানে কি বলবো, এইটুকু বয়সে ও আমাকে প্রচুর হেল্প করে জানো তো, যেটা বাড়িতে কেউ করে না সেটা ও আমাকে হেল্প করে দেয়। আমি যদি কিছু বলি সব কথা শোনে। তারপর দেখো নিজেই ভিডিও বানাচ্ছিল কি করছে কি জানি, মগের মধ্যে এই যে সব খেলনাবাটিগুলো ভরে নিয়েছে, এগুলোই করেছে। তো চলো ওর পাগলামি দেখতে থাকো, দুষ্টুমি বুদ্ধি। আমি তোকে গাড্ডা কিছু বলতে মুটে একটা আমার দুটো আছে আর একটা দরকার দুটো আছে লগা তোকে তোলা তোলা তাহলে গাড্ডা দিও হ্যাঁ কই আমরা আসছি না আমি একটু দেই ওর এখন ব্রাশ করার সময় হয়েছে, কই ওই দেখো দেখেছো ব্রাশ করছে। বলো এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে দাঁড়া ওই মোটামুটি 3:30 মতন বাজে। ও বলছে এখন ব্রাশ করবো, ভেবেছে এখন সকাল হয়েছে। দেখো ঘুমাতে আমাকে বলছে কি তুমি ঘুমাও, যে ঘুমাতে গেছি অমনি বলছে আমি ব্রাশ করবো। যাও করো গা, কলগেট ব্রাশ সব রাখা রয়েছে, ওই যে করো। কি রে ঝল কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। What is this? তে জওয়ান গেল আসছি বলে তাই হাঁটতে যাবো দেখি বাথরুমে বসেছিল ভাই, কি করে হাগি আমি ব্যথায় আমি ঘুরে ঘুরে বল কি করব বল। এখন হয়ে গেছে অনেক রাত্রি গাইজ, রাতে এনেছিল মোমো আর এদিকে মুড়ি দিয়ে আর তরকারি করেছিল। এদিকে ছিল হচ্ছে গিয়ে মোমো আর এদিকে ছিল হচ্ছে
সিঙ্গারা এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর অনেক 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 বেশি শেয়ার করে দিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করতেই হবে। তো টাটা, গুড নাইট।